প্রত্যাশিত কোনো বড় ধরনের কোন রকম অর্জন এই সফরে ডোনাল্ড ট্রাম্প অর্জন করতে পারেনি। আমি আপনাকে বলি, যেমন ধরেন প্রত্যাশিত বড় ধরনের কোনো বাণিজ্যিক চুক্তি হয় নাই। No expected trade agreement has been signed between the two countries, America and China. শুল্ক সমঝোতা হয় নাই। আপনি তো জানেন চায়নার উপরে যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বসিয়েছিল, শুল্ক কি কমাইছে? ওই ভিজিটে গিয়া ডোনাল্ড ট্রাম্প কি বলেছে যে না, আমি যেটা বসিয়েছিলাম সেটা এখন কমিয়ে দিলাম? তাইলে বলতে হবে শুল্ক সমঝোতা হয়নি। এমনকি দুদেশের মধ্যে যে বিদ্যমান, এটা খুব গুরুত্বপূর্ণ, এমনকি দুদেশের মধ্যে যে বিদ্যমান অর্থনৈতিক কাঠামোগত বিরোধ আছে সেটারও নিরসন হয় নাই। আর শেষ পর্যন্ত প্রযুক্তি নিষেধাজ্ঞা আছে দুই দেশের মধ্যে, চীন এবং আমেরিকার মধ্যে। এই প্রযুক্তি নিষেধাজ্ঞাও উইথড্র করে নাই, কেউই করে নাই। চীনও করে নাই, ডোনাল্ড ট্রাম্পও করে নাই। তাইলে কি পেলো? কাঁচকলা এবং ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমটা আর কাঁচকলাটা হাতে নিয়ে উনি গেছেন আমেরিকাতে ফিরে। বুঝছেন, এখন আকাশে আছেন। বলছে এগুলো শোনাচ্ছে যে এই হয়েছে, চীনের ব্যাপারে এই আলোচনা হয়েছে। আপনি যেগুলো বলছেন যে কারো বাড়িতে বেড়াতে গেলে আসলে তো এগুলো মানে সরাসরি না করা যায় না, সেই বিষয়ে আর কি। হয়তো তাইলে এই অর্জনগুলো হলো না কেন? কোনো অর্জন হয় নাই কেন? বাণিজ্যিক চুক্তি হয় নাই কেন? শুল্ক সমঝোতা হয় নাই কেন? প্রযুক্তিগত নিষেধাজ্ঞা উইথড্র করে না কেন দুই দেশের মধ্যে? অর্থনৈতিক কাঠামোগত যে নিষেধাজ্ঞা আছে দুই দেশের মধ্যে, এটার কেন সমঝোতা হয় নাই? কোনোটাই তো হয় নাই। তো কি পাইলো কি? আর অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ থেকে একটা তথ্য বের হয়েছে যে তেহরানের বিরুদ্ধে মানে আরব দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু সেইখানে রাজি হয়নি, মানে সাড়া দেয়নি অনেক দেশই, আর সৌদি আরব সহ আরো অনেক দেশই। কোন দেশই সাড়া দিবেন? কোন দেশে আরব আমিরাত সমস্যায় পড়ে? ইউনাইটেড আরব আমিরাতের কপালে বহুত দুর্ভোগ আছে। এখানকার যে শাসকটা, তার বহুত দুর্ভোগ আছে। ক্ষমতাচ্যুত হবে এই যুদ্ধের পরে, ইরানের হাতে ক্ষমতাচ্যুত হবে। And no Gulf country will be able to face Iran after this war. আপনি কি মনে করেন, আপনার বিশ্বাস হয় যে চায়না ইরানের বিরুদ্ধে যাবে? মাথা খারাপ। চায়নার ডিপ্লোমেসি সাংঘাতিক ম্যাচিওর, এটা মনে রাখবেন। চায়না কোনোদিন উপনিবেশিক শক্তির অধীনে থাকে নাই। চায়নাকে ব্রিটেন, ফ্রান্স বা অন্য কোনো দেশ উপনিবেশিক কলোনিতে পরিণত করতে পারে নাই, জানেন তো? যেমন পারে ইন্ডিয়াকে পারছে, তাই না? ভারতকে পারছে, আপনার মালয়েশিয়াকে পারছে, অন্যান্য পূর্ব ইউরোপের অনেক দেশকে পারছে, থাইল্যান্ডকে পারে নাই। থাইল্যান্ডের রাজা তখন খুব ইন্টেলিজেন্ট ছিলেন, ম্যানেজ করে রয়েছে, স্বাধীন ছিল। ইন্ডিয়ার ডিপ্লোমেসি এবং চায়নার ডিপ্লোমেসি ফার ডিফারেন্স। কারণ ইন্ডিয়ার ডিপ্লোমেসি শিখেছে তাদের নিজেদের দেশের মানুষ, ইন্ডিয়ার দেশের লোক ডিপ্লোমেসি শিখেছে 1947 এর পরে। কেন জানেন? কারণ 1947 এর আগে ছিল উপনিবেশিক। ইংরেজরা দেশীয় ভারতীয়দেরকে কূটনীতি শিখায় নাই। নেহেরুর পড়াশোনা ছিল, নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার। নেহেরু পড়াশোনা করছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, অত্যন্ত পড়াশোনা জানা। ট্রাইপোস, 3টা সাবজেক্ট একসাথে নিয়ে অনার্স করছে, 3টা সাবজেক্ট একসাথে নিয়ে মাস্টার্স করছে। এই লোক অনেক জানতেন, সেই জন্য ওনার 17 বছর প্রধানমন্ত্রীত্বের সময়ে উনি একটি ফরেন মিনিস্টারও ভালো নিয়োগ করেন নাই। ফরেন মিনিস্ট্রি ওনার হাতে রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ উনি জানতেন যে ভারত এই পরাধীন ব্রিটিশের অধীনে থাকা অবস্থায় ভারতের কোন লোক কূটনীতি শিখতে পারে নাই। তাই উনি কারো উপরে ভরসা করে কোনো ফরেন মিনিস্টার রাখে নাই, শুধু ফরেন সেক্রেটারি ছিল, আর উনি ফরেন মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। আর চায়না কোনোদিন পরাধীন ছিল? চায়নার ডিপ্লোমেসি বহু পুরনো। চায়না এবং শি জিনপিং তার বডি ল্যাঙ্গুয়েজে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে, ইউ নো one thing you should know one thing very clearly. China does not care for America. শি জিনপিং তার বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষায় বুঝিয়ে দিয়েছেন, বক্তব্যের চাহনিতে। উনি যে একজন বড় ধরনের স্টেটসম্যান শি জিনপিং, এটাও বুঝিয়েছেন। এবং চীন যে আমেরিকাকে আর গোনে না, হিসেব করে না, কেয়ার করে না, এটা আই এম নট শিওর। ইউনাইটেড আরব আমিরাত উনি নেতানিয়াহু সফর করছে কিনা আই ডোন্ট নো। যদি এটা সত্যি হয় তাইলে ইউনাইটেড আরব আমিরাতকে বহু বড় ধরনের মূল্য দিতে হবে। একটা বাংলায় কথা আছে না, পিপিলিকার পাখা গজায়, আগুনে পুড়িয়া মরিবার তরে। তাইলে
ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসের পাখা গজিয়েছে এবং হুম, সাক্ষাৎ আগুনের কুণ্ডলিতে হাত দিয়েছে। হাত পুড়ে হুম, যাবে, নো ডাউট। এবং এই আমি এই বলে যে রাখছি, ইরান কখনোই পরাজিত হবে না। ইরান পরাশক্তি হয়ে গেছে। ইরানের আপনার গোখরু সাহেবের লেজ দিয়া কান খুঁচিয়েছে আরব আমিরাত। হুম, মনে হুম। রাখবেন, ইরান এবং ডেঞ্জারাস। এই গোপন তথ্য যে ফাঁস হয়েছে এটাও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে দায়ী করছে, যে ইসরায়েলের কারণে এটা ফাঁস হয়েছে। আর ইসরায়েল ইজ অলওয়েজ প্লেইং এ ফাউল গেম। হুম, ইসরায়েলের যে কোনো ছলে বলে বিভিন্ন ভাবে ইসরায়েল চায় টিকে থাকা আর হুম, ভূমি সম্প্রসারণ করা, সেটা বোধ আর হবে না। এই যুদ্ধের পরে ইরান সিল মেরে দেবে এবং হুম, বলে দিবে, যদি বেশি বাড়াবাড়ি করো, আমি এক বিন্দু জমি তুমি আগাবা, আরব দেশের কোনো জমি দখল করবা, আমার প্রক্সি বাহিনী নিয়ে আমি তখন নামবো। এবং তখন গালফ কান্ট্রিজ গুলো আর দিবে না, ইসরায়েলকে এই সুযোগ দিবে না, কারণ তখন ইরানের ভয়ে থাকবে তো উপসাগরীয় দেশগুলো। সুতরাং পৃথিবীতে বিরাট পরিবর্তন চলে এসছে। তো ট্রাম্পের পরে আমরা রাশিয়ার প্রেসিডেন্ট যাবে, তো এটার কোনো বিশেষ উদ্দেশ্য হ্যাঁ, তা আছে তো কিনা? যাবেই। হুম, রাশিয়ার প্রেসিডেন্টকে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে গোপনীয় ভাবে দাওয়াত করে রাখছে কে? হুম, শি জিনপিং। যে ও ডোনাল্ড ট্রাম্প গিয়ে নেক, তার মাটিতে পৌঁছানোর পরে কয়েকদিনের মধ্যে আপনি আবার আসবেন। হুম, আপনার সাথে তখন বসে আমি ভালো করে ডিনার করব, আমি লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, এবং প্রয়োজনে আমি জানি না যে হয়তো পুতিনকে এয়ারপোর্ট থেকে নিয়েও যেতে পারেন নিজে স্বয়ং শি হুম, জিনপিং, আর নাও হুম, নিতে পারে, যে একজনের যখন করি নাই আমি আর যাব না। কিন্তু খায় হুম, খাতিরটা ভালোই করবে। পুতিনকে হুম, খুব ভালো খাতির করবে, কারণ বলয় হয়ে গেছে। এখন বলয় তো সোজা, যেমন রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইরান, সাথে আছে তুর্কি।